আইফোন চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে ঘটে এই রোমহর্ষক ঘটনা। নিহতের পরিবারের অভিযোগ, 14 বছর বয়সী মেহেদী হাসানকে ছাত্রাবাসের 415 নম্বর কক্ষে ডেকে নিয়ে 9 জন কলেজ শিক্ষার্থী মিলে শারীরিক নির্যাতন চালায়। ঘটনা ভিন্ন খাতে নিতে গলায় মাফলার পেঁচিয়ে জানালার গ্রিলে ঝুলিয়ে রাখা হয়। আমার দিদি ভালো একটা স্কুলে ভালো একটা স্টুডেন্ট ভালো একটা সন্তান আমার বাবা আল্লাহ চাইবেন আমি আশা করি যাই ডাকুর আমার যারা ঢুকেছে যারা প্রশাসনের দায়িত্বে আছে আমার বাবা সুস্থ গেল 14 জন কলেজ শাখার এক শিক্ষার্থীর আইফোন হারিয়ে গেলে মেহেদের উপর দায় চাপানো হয়। তিনি ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসের 414 নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। চুরির অপবাদের স্বীকারোক্তি আদায়ে 415 নম্বর কক্ষে নিয়ে তাকে নির্যাতন চালানো হয় বলে জানা গেছে। মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেদীর এক সহপাঠী। আমাদেরকেও ডেকে অনেক মারছে। আমাদেরকে মারছে মূলত হাবিব ভাই, মিরাজ ভাই, সামি ভাই, সালমান ভাই, রাহাত ভাই, তানজিল ভাই বেল দিয়ে মারছে, এসএস দিয়ে মারছে, আবার টিউমার নিচে আমাদেরকে বেল করে দিবে। ঘটনা জানাজানির পর বিক্ষুব্ধ অভিভাবকরা ওই দিন রাতেই স্কুল ভাঙচুর করে। এ ঘটনায় অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে। একই সাথে একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে আজ দুপুরে ময়নাতদন্ত শেষে মেহেদীর লাশ নিয়ে রামগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন নিহত ছাত্রের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় মেহেদীর পরিবার। কেন আমার বাবার এইভাবে মাথা হইল? কেন তারা আমাদেরকে আগে জানায়নি? আমার বাবা যদি অন্যায় করতো আমাদেরকে কেন জানানো হয়? আমরা চাইতাম সাথে সাথে আমার বাবা যদি অন্যায় করতো বাবার বিচার। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দেয় রামগঞ্জ থানা পুলিশ। ব্যবস্থা করার সুন্দরভাবে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা যেটাই আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করবো। আমার একটাই কথা, এখানে যেই হোক কোনো অপরাধ যদি এখানে ঘটে থাকে, অপরাধের সাথে যে জড়িত থাকুক তাকে আমরা আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। আশ্বস্ত হয়ে বিক্ষোভ শেষ করা হলেও ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। রাসিব মোস্তফা, কালবেলা।